নমস্কার বন্ধুরা, আজ আমি যে ভিডিওটা আলোচনা করব সেটা হলো শুক্রের রাশি পরিবর্তন নিয়ে। শুক্র রাশি পরিবর্তন করছে 31শে মে 2025। মীন রাশি নিজের উচ্চ ঘর মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে মেষ রাশিতে 29শে জুন 2025-এর 29শে জুন পর্যন্ত। মকরের মানুষেরা কেমন থাকবেন এই বছরে? শুক্র দেখুন, আপনারা জানেন শুক্র ভোগ বিলাস ঐশ্বর্যের কারক, সুখের কারক। তো আপনার লাক্সারি লাইফ বা আপনার সুখকে কতটা বৃদ্ধি করবে বা আপনার প্রেম ভালোবাসা, আপনার কামনা বাসনা ইত্যাদির উপর কেমন প্রভাব পড়বে এই ভিডিওতে আমি জানাবো। বিশেষভাবে শুক্রকে সুখকারী সুখের কারক গ্রহ বলা হয়ে থাকে। জন্মছকে 4 নম্বর ঘর, 11 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, 4th হাউস, 11th হাউস এবং 12th হাউসে যদি শুক্র থাকে বা শুক্রের যদি দশা চলে, তো সেই ব্যক্তি লাক্সারি লাইফের মধ্য দিয়ে যায়। এই জন্য শুক্রকে সব গ্রহের থেকে লাক্সারিয়াসের কারক গ্রহ বলা হয়ে থাকে। শুক্র ভালো থাকলে তার গাড়ি বাড়ি প্রপার্টি হবে, এটাও যেমন হবে তেমনি দেখতে হবে, আবার এটাও যেমন হয়ে থাকে তেমনি দেখতে হবে যে শুক্রকে আবার কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা শুক্রের ওপর। যদি শুক্র জন্মছকে খারাপ থাকে, দেখবেন গাড়ি বাড়ি প্রপার্টি রয়েছে কিন্তু আপনার সুখ নেই, আপনি এনজয় করতে পারছেন না। আবার দেখবেন অর্থ আছে কিন্তু সে গাড়ি বাড়ি প্রপার্টি করতে পারছে না। কেন পারছে না? শুক্র দুর্বল থাকার কারণে। বিয়ে বলুন, প্রেম ভালোবাসা, প্রেমের বিয়ে, এগুলো শুক্র থেকেই আসে। মকরের চতুর্থ ঘরে মকরের যে চতুর্থ ঘর মেষ রাশি, সেই ঘরেই শুক্রের প্রবেশ আপনাদের জন্য বেশ ভালো। ভৌতিক সুখ সুবিধা আপনারা পাবেন। কেন্দ্র ত্রিকোণ রাজযোগের নির্মাণ হচ্ছে, এই গোচরে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেবে। শুক্রের ট্রানজিটে বন্ধুর থেকে আপনি কোনোভাবে উপকার পেতে পারেন। মায়ের সাথে সম্পর্ক অনেক ভালো থাকবে। মকরের অনেক মানুষ আছেন, আপনি চেয়েছেন বাড়িটা রিপেয়ার করতে বা একটা ছোট বাড়ি বা একটা ছোট ফ্ল্যাট বা 2 চাকা বা 4 চাকা একটা কিনতে চেয়েছেন, সেটা করে উঠতে পারেননি, কারণ 7.5-এর যন্ত্রণাতে অনেক কষ্ট আপনারা পেয়েছেন। আর্থিক দিকটাও অনেকটা চাপ ছিল এবং শনির 7.5 কাটার পরেও একবারে যে সেই খারাপ জায়গাটা থেকে চলে এসেছেন, এসে খুব ভালো আছেন সেটা বলা যাবে না। এখনও অনেকে আছেন কষ্টের মধ্যে, এখনও চলছে, তার রেস্টটা এখনও চলছে। তো 7.5-এর যন্ত্রণা অনেক ভোগ করেছেন, আস্তে আস্তে কেটে এবার সেই সময়টা আসছে, সময়টাকে কাজে লাগান। আস্তে আস্তে আপনার প্রপার্টি হবে, জমি বলুন, বাড়ি গাড়ি বলুন, আস্তে আস্তে সব হবে। কিন্তু তার আগে শুক্র ড্যামেজ থাকলে শুক্রটাকে ঠিক করতে হবে। তার বিশেষ কিছু রেমেডিও আমি শেষে বলবো। পরিবারের সঙ্গে সুখ ভালোবাসা তৈরি হবে, আনন্দের একটা বাতাবরণ আপনার ফ্যামিলিতে চলবে। নিজে এমন কোনো কাজ করবেন না যাতে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়। একাগ্রতা নিয়ে যে কাজ করুন না কেন, সেটাতে আপনি কিন্তু সাকসেস হবেন। তবে মকরের মানুষদের কর্মের জায়গাটা বেশ ভালো থাকে না, কর্মের জায়গাটা শত্রু অশান্তিপূর্ণ হয়ে থাকে। যাই হোক, 10th হাউস এবং 5th হাউসের অধিপতি হচ্ছে শুক্রদেব। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই গোচর ভীষণ লাভদায়ক। কর্মের গ্রোথ হবে, কর্মের জায়গাটা সমস্যাগুলো মিটবে, প্রমোশনের যোগ থাকছে। অনেক ভাই বোনেরা আছেন যারা পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার এখনও খবর বেরোলো না, আপনারা বসেই আছেন এবং পরের পরীক্ষার জন্য আপনারা তার জন্য তৈরি হচ্ছেন, কিন্তু এতে কি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, বয়স বাড়ছে। আপনারা বসে না থেকে অনেক ভাই বোন আছে চেষ্টা করছে একটা ছোট কাজ খোঁজার, একটা কাজ হলে 10-12 হাজার টাকা 15,000 টাকার একটা কাজ হলে সুবিধে হয়, কিছুটা নিজের খরচাও বাঁচে, কিছুটা ফ্যামিলিকেও দেওয়া যায়। সেই হিসেবে আমি বলছি সময়টা খুব ভালো, একটা চেষ্টা করুন। এবং যোগাযোগের জায়গাটা আপনাদের বেশ ভালো তৈরি হয়ে আছে। যোগাযোগের জায়গাটায় 3rd হাউস বৃহস্পতির ঘরে শনি বসে আছে, শনি মহারাজ বসে আছেন। যোগাযোগের
জায়গাটা আপনাদের খুব ভালো। অনেক সময় নিজের চেষ্টাতে একটা কাজ করে নেওয়া যায়, আবার অনেকে কারোর মারফতে কথা বলে কাজ হয়ে যায়। তো আপনারা দুভাবেই চেষ্টা করে দেখুন, কাজের ব্যবস্থা একটা করে ফেলুন বসে না থেকে, এবং সেই সময়টা কিন্তু ভালো, সময়টা কাজে লাগান, পেয়ে যাবেন একটা 12,000, 15,000, 20,000 বেকার ছেলে মেয়েদের এই টাকাটা হলে তাদের কাছে এই টাকাটা কিন্তু অনেক একটা কাজ আপনারা পেয়ে যাবেন। চেষ্টা করুন। তো অনেকটা আপনারও কাজে লাগবে, অনেকটা ফ্যামিলিরও উপকার হবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য মেষ রাশিতে শুক্রের গোচর অত্যন্ত শুভ ফল দেবে। চাকরি বলুন, বিজনেস বলুন, শ্রেষ্ঠ ফল দিয়ে থাকবে এই গোচর। তবুও বলবো, কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে শত্রুতা নিয়ে সাবধান থাকবেন। শুক্রের সপ্তম দৃষ্টি আপনার কর্মের ঘরে পড়ছে, শুক্রের নিজের ঘর। কর্মে যেমন উন্নতি থাকছে, শুক্র মান সম্মান দেবে, প্রতিপত্তি দেবে, আর্থিক উন্নতি হবে, অর্থের মুখ দেখবেন, এবং যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা করছেন, তাদের লিকুইড মানিটা বাড়বে। শুক্র অ্যাক্টিং, মডেলিং, যারা সিরিয়াল করছে, সিনেমা আছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন, মডেলিং, ড্রয়িং, সিঙ্গিং বলুন, ড্যান্সিং বলুন, বা এগুলো থেকে আপনারা ভালো, যারা এইসব লাইনে আছে, ভালো রোজগার হবে এই বছরে। গার্মেন্টসের ব্যবসা যারা করছেন, যারা কসমেটিক্স, জুয়েলারি, এই সময় এই ব্যবসাগুলো ভালো চলবে। যারা ফ্যাশন ডিজাইনার আছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো। শুক্রের গোচরে যারা পলিটিক্স করছেন, যারা সেলসম্যান আছেন, তাদের জন্য এই সময়টা বেশ ভালো। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো। শুক্রের ট্রানজিটে বিদ্যার্থীদের সময়টা বেশ ভালো যাবে। সামনে যাদের পরীক্ষা আছে বা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য সময়টা ভালো। ফিফথ হাউসের অধিপতি শুক্রদেব, বিদ্যাজনিত যশ আপনি পাবেন, বিদ্যাজনিত সব কিছু পজিটিভ থাকবে। তবে শুক্রের গোচর তো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে, নতুন প্রেম আসবে, যারা প্রেমের মধ্যে আছেন প্রেমের গভীরতা বাড়বে। শুক্রের সপ্তম দৃষ্টি, এবং সেটা শুক্রেরই ঘর। শুক্রের যে ফোর্থ হাউসে বসে শুক্রের 7 দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে তুলা রাশিতে। তুলা রাশি শুক্রেরই ঘর, সেইখানে দাম্পত্য জীবনের ঘর 7th হাউস। তো ছোট ছোট সমস্যা দূর হবে দাম্পত্য জীবনে। হট টেম্পার থেকে দূরে থাকবেন। মকরের মানুষেরা ভালোবাসার কাঙাল, একটু ভালোবাসা পেলে সব ভুলে যান। আপনারা দেখবেন শুক্রের গোচরে আপনারা ভালো থাকবেন, দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। চতুর্থ ঘর, যে ঘরে শুক্র গোচর করছে, মেষ রাশি, সুখের ঘর। মায়ের সাথে সম্পর্ক মধুর হবে, পিতার থেকে কোনো অর্থ আপনি পেতে পারেন। শুক্রের গোচরে যাদের ভালো পজিশন আছে, শুক্র ভালো পজিশনে আছে জন্মছকে, আপনারা দেখবেন মুখরোচক খাবার খেতে আপনারা ভালোবাসবেন। ড্রিঙ্কস করতেও আপনারা ভালোবাসেন। যে সমস্ত মানুষেরা দেখবেন, অনেক মানুষ আছে যে সমস্ত মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, নিজের থাকার ঘরটাকে বেশ টিপটাপ রাখে, পরিষ্কার রাখে, নিজেও টিপটাপ থাকেন, চলাফেরা, ঘোরা, ড্রেস বেশ, কথাবার্তার মধ্যে আলাদা একটা আকর্ষণ থাকে। আপনারা আবার অল্প বিস্তর ড্রিঙ্কও করে থাকেন, এটা কিন্তু শুক্রের লক্ষণ। এটা আপনারা কেউ নিজে থেকে করে, কেউ গ্রহ থেকে করায়। তো এটা শুক্রের লক্ষণ। যারা যেখানে সেখানে ড্রিঙ্ক করে থাকে, এটা কিন্তু শুক্র কমজোর থাকার কারণে হয়ে থাকে। তবু শুক্র শনির পরম মিত্র। শনি তো এগুলো পছন্দ করে না, তবুও শুক্রের পরম মিত্র কিন্তু শনি। যাই হোক, শুক্র খারাপ থাকলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টের সমস্যা হয়, সন্তান ধারণের সমস্যা হয়, আর্থিক কষ্ট বাড়ে। শুক্র খারাপ হলে আমরা সকলেই চাই সুখে থাকতে, গাড়ি বাড়ি, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স হবে। ইচ্ছা থাকলেও অনেকে করে উঠতে পারে না। আবার দেখা যায় অর্থ আছে কিন্তু কিছু করে উঠতে পারছে না। সেই রকম মানুষকে দেখবেন অর্থ খালি স্টোর করছে, খালি ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে, সে যা কিছু করছে কিনছে সবই যেন খাতায় লিখছে। সে বাইরে এক কাপ চা খেলেও সেটা বাড়িতে এসে খাতায় লিখছে, বা বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু সবজি কিনলেও সেটা খাতায় লিখছে। এই করতে করতেই তার জীবনটা শেষ হয়ে গেল। অর্থ রোজগার করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভোগও করতে হবে। অর্থ রোজগার করলে সেই অর্থটাকে তো কাজে লাগাতে হবে।
অর্থ রোজগার করতে হবে, ভোগ করতে হবে, এটা কিন্তু শুক্রের জন্যই এগুলো হয়ে থাকে। এবং যে মানুষটা খালি অর্থই স্টোর করছে আর সুখের ঠিকানা দেখছে না, সে ভালো থাকবো সে জিনিসটা সে দেখছে না, তার কিন্তু শুক্র ড্যামেজ হয়ে আছে। তাহলে শুক্রকে ঠিক করবেন কি করে? আপনারা স্নানের জলে 2 চামচ গোলাপ জল দেবেন, দিয়ে এভরিডে স্নান করুন। গোলাপ জলের শিশিটা আপনারা বাথরুমেই রেখে দিন, তবে মনে থাকবে 2 চামচ গোলাপ জল দিয়ে এভরিডে চান করুন, একদম মাথা থেকে পা পর্যন্ত। এরপর কি করবেন? আপনারা ওং শুং শুক্রায় নমঃ এই মন্ত্রটা জপ করুন। 5 মিনিট করুন, অথবা 11 বার করুন, অথবা 21 বার করুন, অথবা 108 বার করুন, আপনার ইচ্ছা। এছাড়া আর কি করবেন? আপনি পুরুষ হন বা মহিলা, আপনি জামা প্যান্ট কাপড় ফাটা পরবেন না। মা লক্ষ্মী, শুক্রের সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক আছে। আপনি কি করবেন? মা লক্ষ্মীর পায়ে গোলাপ ফুল দেবেন। গোলাপ ফুল যদি না পেতে পারেন, আপনি পুজোর জায়গায় গোলাপ জলের একটা শিশি রেখে দেবেন। শুক্রবার শুক্রবার আপনি সেই গোলাপ জল আপনি আপনার পুজোর স্থানে মা লক্ষ্মীকে গোলাপ জল দেবেন। আপনি বৃহস্পতিবারও দিতে পারেন, বৃহস্পতিবারও মা লক্ষ্মীর বার, এবং শুক্র যেহেতু ড্যামেজ আছে শুক্রবারটা অবশ্যই দেবেন। আপনি আপনার বেডরুমে গোলাপ রুম ফ্রেশার কিনতে পাওয়া যায় বাজারে, রুম ফ্রেশার, ওটা ফ্রেশ রুম ফ্রেশটা আপনি গোলাপের নেবেন, রোজের নেবেন, সেইটা দিনে 3-4 বার আপনার বেডরুমে স্প্রে করুন। সাউথ ইস্ট শুক্রের দিক, গোলাপের পারফিউম স্প্রে করুন এই দিকে। আর কি করবেন? যে একটা রূপোর রিং, আপনার যে বুড়ো আঙুলটা আছে ওই আঙুলে একটা রূপোর রিং পরবেন। রিংয়ের মুখটা কিন্তু জোর লাগবে না। এটা হলো শুক্রের জন্য। এবং লাস্টে যেটা বলছি, খুব ভালো রেমেডি, আপনি আপনার নিজের ঘরেই যে সমস্ত খাবার থাকে, যেমন সবজি, যেমন রুটি, আলু, আপনি গরুকে খাওয়ান আপনার ইচ্ছা মতন, যেটা ইচ্ছা গরুকে খাওয়ান। তার মাথায়, তার গলায়, পিঠে হাত বুলিয়ে দিন, এবং এটা এভরিডে করুন। দেখবেন, যদি একান্ত না পারেন, যদি কাছে পিঠে গরু না থাকে, অন্তত শুক্রবারে অন্তত করতে হবে। দেখবেন 2 মাস, 2.5 মাস কি 3 মাসের মধ্যে পর থেকেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। বন্ধুরা, এই হলো ভিডিওটা শুনুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।